সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন। 1 লাখ টাকা দিবেন, আমার 10,000 টাকা দিবেন, আমার টাকাটা লাগবে না, কিন্তু 1 লাখ টাকা দিবেন। সহসাই বিতর্কের বাইরে থাকতে পারছে না মুরাদনগর এবং আসিফ প্রসঙ্গ। সম্প্রতি সময়ে মুরাদনগরের এনসিপি নেতা আসিফ মাহমুদ ঘনিষ্ঠ নূর আলমের একটি চাঁদাবাজের ফোন আলাপ ভাইরাল হয়েছে, যেখানে মামলা থেকে অব্যাহতির জন্য কুমিল্লা জেলা এসপিকে ঘুষ হিসেবে 1 লক্ষ টাকা দিতে চাপ প্রয়োগ করছেন বলে শোনা গিয়েছে। 1 লাখ টাকা দিয়ে লাগবো কারে? এটা স্টোরি দেবো। 1 লাখ টাকা কোন থেকে দেবো? 1 লাখ টাকা দিবেন, আমার 10,000 টাকা দিবেন, আমার টাকাটা লাগবে না, কিন্তু 1 লাখ টাকা দিবেন। কে রে ভাই, এমন 1 লাখ টাকা কোন থেকে দেবো? আপনার সিরিয়াল ওইটি, হ্যাঁ এটি আপনার সিরিয়াল আছে। আমি এমন কি বড় রাতে হয়ে গেলাম গে ভাই, আমার জীবনে আমি কারোটা থাপড়াও দিছি না ভাই, তা আমি এত বড় অপরাধ করে গেলাম। আচ্ছা ওয়ান সর্বশেষ আমি তো আপনার ফোন দিলাম, আপনার সিদ্ধান্ত নিলে আমার ঘন্টা 2 ঘন্টার ভিতরে জানান। হ্যাঁ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ঘনিষ্ঠ হবার সুযোগে সার্বক্ষণিক আসিফ মাহমুদের পিতা তথা বিল্লাল মাস্টারের শরণাপন্ন হয়ে মুরাদনগরের সর্বত্রব্যাপী মামলা বাণিজ্য, চাঁদাবাজি, টিসিবি ডিলারশিপ প্রদান, টিসিবি কার্ড প্রদান, পল্লী বিদ্যুৎ প্রদান সহ সড়ক অবকাঠামো নির্মাণের কথা বলে আর্থিক প্রতারণা ও চাঁদাবাজির দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছেন বলে নূর আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় কিছু ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, বাড়ির সামনের রাস্তা মেরামত ও স্থানীয় সরকারের অবকাঠামো সংস্কারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। তাছাড়া চাকরি তদবির, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ নানাবিধ অবৈধ যোগসাজশের সঙ্গেও অভিযুক্ত রয়েছেন তিনি। মূলত এনসিপি নেতা নূর আলমের রাজনৈতিক পরিমণ্ডল ঘেঁটে জানা যায়, ইতিপূর্বে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। দল পাল্টে গণ অধিকার পরিষদের নেতা বনে যান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কৃত হন গণ অধিকার থেকেও। এরপর এনসিপির পদ বাগিয়ে আসিফ মাহমুদ এবং তার পিতার ঘনিষ্ঠ সহচর হয়ে রাজনৈতিক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।